হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিমের কোরমা। খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে ডিমের কোরমা তৈরি করা যায়। তো এই যে দেখেন, এজন্য আমি 6টা ডিম সিদ্ধ করে ছিলে নিছি। তারপরে একটু গুঁড়ো মশলাটা হচ্ছে গিয়ে রোস্টের অল্প পরিমাণ মশলা নিয়ে নিছি। তো বাদাম বাটা নিলাম আলাদা করে, টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে আবার একটু দুধ নিয়ে রাখছি, মানে যা যা লাগবে অল্প পরিমাণে আলাদা করে বাটিতে সাজিয়ে নিয়েছি। নিয়ে আমি ডিমগুলো এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিব যাতে মশলাটা ডিমের ভিতরে যায়। তো এই জন্য আমি পরবর্তীতে একটা চুলার উপর একটা প্যান বসিয়ে তেল গরম করে গরম তেলের ভিতরে একটু লবণ দিয়ে নিলাম যাতে ডিম দেওয়ার পরে ছিটে না ওঠে। পরে ডিমগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নিব। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পারলে একটা লাইক দিয়ে রাখেন আর আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো আমি হালকা করে ডিমগুলো ভেজে নিলাম। বেশি করে ভাজলে দাগ লেগে যাবে, ডিমগুলো দেখতে সুন্দর লাগবে না, এজন্য হালকা করে ভেজে নেবেন। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম চুলায়, তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো আগে দেওয়ার মানে হচ্ছে কি এগুলো আমি বেরেস্তা করে উঠিয়ে নিব, এজন্য আমি তেল ভিতরে আগে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। তো এই যে দেখেন বেরেস্তা করা আমার হয়ে যাচ্ছে। এই যে উঠিয়ে নিয়ে নিব এখন সবগুলো, কারণ আমি বাটা পেঁয়াজ দেবো, এজন্য কুচি করা পেঁয়াজগুলি উঠিয়ে নিব। তো এর ভিতরে আমি এই তেলের ভিতরেই আমি তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তো এলাচিগুলো একটু হাত দিয়ে চেপে ফাটিয়ে নেবেন, না নিলেও সমস্যা নেই, অপশনাল। এখন আমি বাটা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, হালকা ভেজে নিচ্ছি। পরে আমি আদা বাটা, রসুন বাটাটা দিয়ে নিলাম, নিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো তার কাঁচা ঘ্রাণটা যেন বের হয়ে যায়। পরে দিয়ে দিলাম টক দই, বাদাম বাটা, সাথে কাঁচামরিচ বাটা দিয়ে নেড়াচড়া দিয়ে নিব। তারপরে দিলাম রোস্টের একটু মশলা। আমি জানি না এরকম কে কে বানান, আমি বানিয়েছি, আমার ঘরে এটাই ছিল তাই বানিয়ে নিলাম। তারপর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। যাদের ঘরে আহামরি কোনো মশলা থাকে না বা এটা বানাতে তারা একটা হেজিটেট করে যে অনেক জানি কোনো মশলা লাগে, আপনারা এরকম যা আছে আপনার হাতের কাছে এটা দিয়ে আপনি সুস্বাদুভাবে সুন্দরভাবে একটা ডিমের কোরমা করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমি এই যে মশলাগুলো কষিয়ে নিলাম, এখন দিয়ে দিব দুধ, দিয়ে মশলাটা নাড়াচাড়া দিয়ে পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো পানিটা বলক ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নেব। পরে পানিটা বলক উঠলে হালকা পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু বাচ্চারা খাবে, একটু মিষ্টি না হলে খেতে চাবে না, এজন্য ঝালও কম দিয়েছি। এখন আমি এক এক করে এর ভিতরে ডিমগুলো দিয়ে নিব। ভেজে রাখা ডিমগুলো দেখছেন আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব। এর ভিতরে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম, কাঁচামরিচের ফ্লেভারটা আসার জন্য একটু হালকা একটু চিড়ে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার ডিমের কোরমা, খুব সহজেই। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।